এখন এনপিসিআই পোর্টালের মাধ্যমে ডিবিটি করার চেষ্টা করছেন। এনপিসিআই পোর্টাল থেকে এখন ডাইরেক্টলি ডিবিটি হচ্ছে না। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা আধারের ওয়েবসাইট থেকে, আধারের পোর্টাল থেকে কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা দেখতে পারবেন বা স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে সেখানে শুধুমাত্র স্ট্যাটাস চেক করা যাচ্ছিল, ডিবিটি করা না থাকলে নতুন করে ডিবিটি করা বা আপনি যদি অন্য ব্যাংকে ডিবিটি করতে চান, একটা ব্যাংকে ধরুন ডিবিটি আছে, অন্য ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করতে চাচ্ছেন, সেটা হচ্ছিল না। তার জন্য আপনাদের ব্যাংকে যেতে হবে। তবে আজকে একটা নতুন প্রসেস দেখাবো। উম্যাং বলে একটা পোর্টাল আছে, এটাও আমাদের একটা কেন্দ্রীয় সরকারের একটা পোর্টাল। এখান থেকেও এখন ডিবিটি করা যাচ্ছে। পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা গুগলে এসে সার্চ করবেন উমাং বলে, তারপরে প্রথম যে লিঙ্ক উমাং লগ ইন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। যদি এই পোর্টালে আপনারা আগে লগ ইন করে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বার এবং এমপিন বা ওটিপি দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি এই পোর্টাল আগে ব্যবহার না করে থাকেন তাহলে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে। সেক্ষেত্রে এই যে রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার স্টেট, তারপর এই আই এগ্রি এই জায়গাটায় ক্লিক করে ওটিপির মাধ্যমে রেজিস্টার করে নেবেন। আমার যেহেতু অলরেডি রেজিস্টার করা আছে তাই আমি লগ ইন করে নিয়ে পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর একটু যদি নিচের দিকে স্ক্রোল করে আসেন তাহলে এখানে একটা অপশান দেখতে পাবেন, এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি বলে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথম যে অপশানটা আধার সিডিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু এনপিসিআইয়ের যে ওয়েবসাইট সেটাই এখানে খুলে যাবে। তো ডাইরেক্ট এনপিসিআইয়ের ওয়েবসাইটে গেলে আমরা কাজ করতে পারছি না, কিন্তু এই উম্যাংয়ে গেলে এনপিসিআই আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এবার এখানে আসার পর আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি করা আছে তার স্ট্যাটাসটা কিভাবে দেখবেন, এর জন্য এই যে আধার ম্যাপ স্ট্যাটাস এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। প্রথমত এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনার যে আধার নাম্বার সেটা বসাবেন। তারপর এই যে ক্যাপচা কোডটা, এই ক্যাপচা কোডটা এই ঘরে নিচের ঘরে বসিয়ে দেবেন। তারপরে এখানে চেক স্ট্যাটাস এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা সাবমিট করার পর আপনার ব্যাংকে যদি ডিবিটি করা থাকে তার স্ট্যাটাস এখান থেকে দেখতে পাবেন, এবং যদি ডিবিটি না করা থাকে তাহলে সেটাও এখান থেকেই বোঝা যাবে। এবার ধরুন আপনার ব্যাংকে ডিবিটি করা নেই বা আপনার ডিবিটি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই যে আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানেও প্রথমত আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে সিডিং যে অপশান এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে তিনটে অপশান পাবেন, ফ্রেশ সিডিং, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক। তো আপনি ব্যাংকে যদি ডিবিটি করা না থাকে, কোনো ব্যাংকেই এর আগে ডিবিটি করা ছিল না, তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। যদি একই ব্যাংকে ধরুন এসবিআই আপনার দুটো অ্যাকাউন্ট আছে, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি ডিবিটি ট্রান্সফার করতে চাচ্ছেন, ব্যাংক কিন্তু একই আছে এসবিআই, সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটায় ক্লিক করবেন। আর যদি ধরুন এসবিআই থেকে আপনি কানাড়া ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করতে চাচ্ছেন তাহলে 3 নম্বরের অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন একটা অপশান আছে সিলেক্ট ব্যাংক, এখানে কোন ব্যাংকে আপনি ডিবিটি করতে চাচ্ছেন এখানে ক্লিক করার পর সেটা আপনি বেছে নেবেন। ধরুন আমি এখানে কানাড়া ব্যাংকে ডিবিটি করব, কানাড়া ব্যাংকটা বেছে নিলাম। তারপরে এখানে আমার কানাড়া ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার যাতে আমি ডিবিটি করতে চাচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে এখানে বসাবো, তারপর কনফার্ম করার জন্য আবার এই ঘরটাই বসাবো। বসানোর পর এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা এই ঘরে বসাবেন। তারপর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার মোবাইলে যে নাম্বারটায় আধার লিঙ্ক আছে সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে সাবমিট করে দিলে আবার আপনার যে ডিবিটিটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ডিবিটি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডিবিটি করা যায়।